কৌশল যদি আমি বলেই দেই তাহলে তো কৌশল থাকলো না। দেখেন, শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করেই এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এখন এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো অবস্থান নেই, কারণ এখন পর্যন্ত আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হব যে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো ডেটা আমাদের কাছে নাই, কোনো ফ্যাক্টস অ্যান্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি। তো এটা হতে পারে, কারণ এইটা তো আমি আরেকদিনও মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে এটা এই ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং এইটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নেই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। এবং অবশ্যই আই এম শিওর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, খতিয়ে দেখছে। জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। এখানে ওনারা একটা স্টেটমেন্ট করেছেন, যে স্টেটমেন্টের বাংলাদেশ সরকারের কাছে কোনো ভিত্তি নাই, আপাতত নাই, আমরা খতিয়ে দেখব। কিন্তু আবারও মনে করি, আমার বিশ্বাস যে এটা আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। আমি মনে করি এর বেশি আপাতত আমি এর বেশি কিছুই আমি দেখতে পাই। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। দেখেন, শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করেই এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেই জন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কৌশলগত চেঞ্জ তো আছেই। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের এখন যে পররাষ্ট্রমন্ত্রী, উনি আগে আমাদের প্রতিরক্ষার চিফ ছিলেন ইন্টারিমের সময়। তখনও কিন্তু উনি রোহিঙ্গা সমস্যা সমাধানে অনেক কাজ করেছেন, অনেক মানে ইন্টারনালি অনেক কৌশলগত কাজ উনি করেছেন। সেই কাজগুলো এখন বিএনপির সরকারের সময় সেগুলো চলমান আছে। তো এগুলো আমরা আস্থা রাখতে চাই মিয়ানমার সরকারের উপরে, কারণ এবং আমরা এগেইন যেটা বিএনপি সরকার বিগত দিনে করেছিল, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি জোর দিচ্ছি তাদের উপর, যে তারাও যেন মিয়ানমারের উপরে সে প্রেশারটা ক্রিয়েট করে।